হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে দেখো আমি এখনও শুয়ে আছি, মানে এখন বিকেলবেলা, মানে 3:30টার মতো বাজে। তো একটু শুয়েছিলাম, মেয়েকে ঘুম পাড়ানোর জন্য কিছুতেই ঘুমালো না, দুষ্টুমি করে কাটিয়ে দিল। বললো একটু মোবাইল দেখে তারপরেও ঘুমাবে, কিন্তু মোবাইল দেখলো ঠিকই, কিন্তু ঘুমালো না। তো আমিও দেখো একটু শুয়েছিলাম, তো চোখগুলো লেগে গিয়েছিল, ঘুম পেয়ে গেছে। একটুখানি ঘুমোলাম, কিন্তু ঘুমিয়ে এখন না মাথাটা মানে মানে যেন ব্যথা করছে ভীষণ আর কি। ওই যে ঘুমটা ঠিকঠাক হলো না আর কি, কেমন আধা আধা ঘুম হলো। তো সেই জন্য আর কি কেমন যেন লাগছে শরীরটা। তো যাই হোক বন্ধুরা, বাজারও শেষ হয়ে গেছে, আমার বাজার আনতে হবে। তো ভাবছি যে আজকে বাজারে যাই, যেহেতু আর ডান্স ক্লাস নেই, তো আজকে ভালো মতো করে আর কি বাজার করে আনতে পারবো। তো সেটাই ভাবছি যাব কি না। এই মানে একদম কম্বলের তলে ঢুকলে তো আর উঠতে ইচ্ছে করে না, এখন যেহেতু ঠান্ডার দিন। তো যাই হোক, দেখি কি করি, যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো অনেকক্ষণ মানে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে অনেকক্ষণ ভাবলাম যে কি করব, যাব কি যাব না আজকে। তারপরে ভাবলাম যে বাজার তো আমাকে করতেই হবে, আজকে না করলেও কালকে তো করতেই হবে। তো সবজি খরচাটা আর কি শেষ হয়ে গেছে। তো আজকে রাতটা চলে যেত, কালকেও মনে করো ওই পাশের দোকান থেকে ডিম ঠিম নিয়ে আসলে হয়ে যেত, তারপরে বিকেলবেলা আনতেই লাগতো। তাই ভাবলাম চলেই যাই, আনতে তো হবে আমাকে, তাই না? এখন তো বর্তমানে কেউ আমার পাশে নেই, তো সেই জন্য আমাকেই যেতে হবে। তো আর এদিকে দেখো যাওয়ার পথে এখানে একটা মন্দির পড়ে, একটা হচ্ছে কালী মন্দির আর শিব মন্দির। তো এখানে একটা গেট আছে। তো আগে যখন প্রথম আনবি ডান্স ক্লাসে যেত, ও তো জানতো না যে ভেতরে এইভাবে গেট খুলে ঢোকা যায়। আমি তো রাস্তা দিয়ে নিয়ে যেতাম, রাস্তায় বলতাম শোনো প্রণাম করো, ও রাস্তা থেকেই প্রণাম করতো। কিন্তু ও যখন দেখেছে যে গেট খুলে ভেতরে গিয়ে প্রণাম করা যায়, ও কিন্তু গেট খুলে ভেতরে গিয়ে সুন্দর করে প্রণাম করে আসে। তারপর দেখো আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ একদিকে মানে খরচের ব্যাগ, তারপরে আরেকদিকে আনবিকে সামলাতে হয়। তো সেই জন্য আর কি কোনো ভিডিও করিনি। এখন আমি যদি ভিডিও করতে চাই তাহলে আনবি যেহেতু দুষ্টু, ও এদিক থেকে সেদিক করে, তো খুবই অসুবিধা হয়ে যেত বা ওকে সামলানো যেত না। তাই জন্য মোবাইলটা একদমই বের করিনি ব্যাগ থেকে। ভেবেছিলাম গিয়েছিলাম, বাজারে তো গিয়ে তোমাদের টুকিটাকি সঙ্গে কিছু বাজারে গিয়ে ভিডিও কোনো করব, কিছু আর কি কিন্তু দেখাইনি, একদমই করা কি হয়নি। নিয়েছিলাম। তো এখন দেখো নিয়ে এসেছি, এই যে প্রায় সব কিছু বের করে নিয়েছি। অনেকক্ষণ আগেই এগুলো আমি গুছিয়ে রাখতে চেয়েছিলাম, তো এনে আর কি রেখে দিয়েছি। তো ঘরে আমাদের পাশে ভাড়া রুমের কাকিমা এসেছিল, তারপরে এক বোন এসেছিল, তো ওদের সঙ্গে গল্প করতে করতে আর কি দেরি হয়ে গেল। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, 8টা বাজে। এই যে দেখো বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির দাম আজকে কম ছিল, 20 টাকা কিলো। এই যে দেখো, এই যে দুটো বাঁধাকপি নিয়েছি, এগুলো এখন রেখে দিব আমি এটাকে। আর নিয়েছি হচ্ছে ফুলকপি, এই যে দুটো ফুলকপি, এগুলো 20 টাকা কিলো, তো সেই জন্য 1 কিলো করে নিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে বেগুন, এই যে এই বেগুনগুলো নিয়েছি। এখানে আছে হচ্ছে তোমার বেগুন, এই যে এই হচ্ছে সবজি খরচ। আর তার সঙ্গে কয়েকটা টমেটো নেওয়া হয়েছে, টমেটোগুলো শাকের সঙ্গে দিয়ে দিয়েছি। টমেটো। আর এখানে নিয়েছি আমি হচ্ছে এগুলো বথুয়া। যা সবজি খরচ নিয়েছি তাতেই কিন্তু আমার বেশ কয়েকদিন চলে যাবে। তো এর থেকে বেশি সবজি মানে নেওয়ার কোনো জায়গা ছিল না। ব্যাগ একদম ভর্তি হয়ে গিয়েছিল সমস্ত কিছুতেই। তো যাই হোক, এগুলো দিয়েই তো চলবেই বেশ কয়েকদিন। আর বেশি যদি আমি আরও সবজি নিতাম তাহলে, এখন যদিও ঠান্ডার দিন, নষ্ট হতো না, কিন্তু একটু কেমন যেন হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আমার এমনিতেও বাজারে তো যেতেই হয়, মেয়েকে নিয়ে এখানে ওখানে বেরোই। তো তখন না হয় ওইদিকে কিছু বাজার করে নিয়ে আসবো। তো সেই জন্য আর কি মানে বেশি কিছু আনলাম না। এইগুলো দিয়েই আমার বেশ কয়েকদিন চলে যাবে, কারণ মেয়ে তো সেরকম খেতে পারে না, ওই ধরো আমি একাই ধরতে গেলে। আর তারপরে কিছু ফল টল নিয়ে এসেছি, অরেঞ্জ, তারপরে আপেল, তারপরে হচ্ছে তোমার কলা, তারপরে আঙুর, আর তার সঙ্গে নিয়েছি খেজুর, কিশমিশ, কাজু বাদাম। তো ওগুলো হচ্ছে সকালে খাওয়ার জন্য, সেগুলো খেলে আর কি উপকার হয়। তো মেয়েকেও দিব, আমিও খাবো। মেয়ে একদমই খেতে চায় না, তবুও আর কি একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করবো আর কি। তার সঙ্গে দিয়েছে ধনে পাতা, এই যে ধনে পাতা, এগুলো এইগুলোই আজকে বাজার খরচ করে নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা মানে একটু ছোট্ট করেই ছোটো মোটো একটা ব্লগ দিলাম, কারণ
খুব বড় ব্লগ হলে তোমরা একদমই দেখবে না, কারণ যেহেতু নতুন নতুন ভিডিও দিচ্ছি, তো সেই জন্য একদমই তোমাদের অনেক বড় ভিডিও পছন্দও হবে না। তাই ছোট্ট করে একটু ভিডিও দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে বলো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।